আসুন সবাইকে নিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারা তো এটা জানেনই যে মা লক্ষ্মী যদি কাউকে দিয়ে থাকেন বা দেওয়ার পরিকল্পনা করেন তো মানুষের সেই সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। এবং মা লক্ষ্মীর কৃপায় যদি কেউ কিছু পায় এবং সে যদি খুব চঞ্চল না হয় বা মা লক্ষ্মীকে যদি সে অবমাননা না করে তাহলে তার সম্পদ থেকে যায়। বহু মানুষ দেখবেন আমাদের পৃথিবীতে সম্পত্তি পেয়েছেন আবার সম্পত্তি হারিয়েও ফেলেছেন। ঠিক এরকম কথা বলতে গিয়ে একজন প্রকৃষ্ট মানুষের কথা মনে আসে, সবার আগে সবার মনে আসবে। তিনি হচ্ছেন আম্বানি পরিবারের সদস্য, তার ছোট ছেলে অনিল আম্বানি। বাবা ধীরুভাই আম্বানি দুজনকেই সমানভাবে ভাগ করে দিয়েছিলেন, মুকেশ আম্বানি এবং অনিল আম্বানিকে। কিন্তু মুকেশ আম্বানির ব্যবসা আজকে কয়েক হাজার কোটিতে গেছে, কিন্তু অনিল আম্বানি ব্যাংকরাপ্টেড হয়ে গেছে, এমনকি তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কোম্পানি থেকে তিনি সেপারেট ডিস্টেন্স রাখছেন এবং সেই কোম্পানি আলাদা ম্যানেজিং বোর্ড করে চালানো হচ্ছে। তার অ্যাকচুয়ালি বলতে আর কিছুই নেই। তার মানে সম্পত্তি যে সবার কাছে আসে না এটা না, আসে আবার চলেও যায়। কিন্তু লক্ষ্মীর কৃপাটা হচ্ছে আগে দরকার। আজকে আমাদের প্রোগ্রামে জানবো যে আমরা এই লক্ষ্মীর কৃপা কি করে পাবো, এক। দ্বিতীয়ত আমরা জানবো যে লক্ষ্মীর কৃপায় কোন 5 রাশির ধনপ্রাপ্তির সম্ভাবনা, ঐশ্বর্য প্রাপ্তির সম্ভাবনা বা প্রাপ্তি যোগ খোলা থাকবে কোন 5টা রাশির ক্ষেত্রে। আজকে বেসিক্যালি আলোচনার জায়গা সেটাই। অর্থাৎ আলটিমেটলি ঘুরিয়ে বলতে গেলে এই বছরে কোন 5 রাশি ধনবান হতে চলেছেন, সম্পত্তি ঐশ্বর্য প্রাপ্তির যোগ রয়েছে, বাড়তে চলেছে আপনাদের পসার, কাদের? আসুন জানবো দিদির থেকে। স্বাগত জানাই দিদিকে অনুষ্ঠানে। এই তুমি যে বললে মা লক্ষ্মীর কৃপায়, অবশ্যই মা লক্ষ্মীর কৃপায়। মা লক্ষ্মী কে? সেগুলো তো অর্থের দেবতা, তাই না? তাহলে সেই অর্থের দেবতাকে যদি আমরা তুষ্ট না করি তাহলে তো লক্ষ্মী প্রচঞ্চলা চলে যাবে। এবং কারা সেই আশীর্বাদ পায়, হ্যাঁ পায় হলো তোমার একদমই। দাঁড়াও আমি আসছি তোমার কাছে, কিন্তু তার আগে আবার একটু বলে দিই, এই জায়গাটা একটু আলোচনা করি যে বেসিক্যালি আমাদের কিন্তু লক্ষ্মী হচ্ছে দেবী, ঠিক আছে, বুঝে নিলাম। এবার এই লক্ষ্মীর কৃপা প্রাপ্তি, এই কৃপা প্রাপ্তির জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা ঠিক কি করতে পারি, নিয়ম আছে। অর্থাৎ লক্ষ্মীর কৃপা পেতে গেলে আমাদের কিন্তু যা খুশি তাই করলে চলবে না। সব থেকে এটা বড় কথা, আজকে দিদির থেকে জানবো সেই নিয়মও, যে লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে গেলে বা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তার তুষ্টিকরণের জন্য কি কি প্রয়োজন। এসো আবার তোমার কাছে আসি। হ্যাঁ বলো। লক্ষ্মীর কৃপা পাবে কোন কোন রাশি? মেষ, বৃষ, মিথুন, কন্যা, তুলা। এই 5 রাশি কিন্তু মা লক্ষ্মীর কৃপা পায়। এবার দেখো, আমরা কিন্তু বৃহস্পতিবারটাকে বিষ্ণুর দিনও বলি, আবার এই বৃহস্পতিবারটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে লক্ষ্মীবারও। আচ্ছা, ওই দিন লক্ষ্মীর পুজো হয়। লক্ষ্মীর পুজো, হ্যাঁ, পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী পড়া হয়। কজন পড়ে? কিন্তু পড়া হয়। যারা পারে তারা পড়ে, যারা মানে তারা পড়ে। হ্যাঁ ঠিক। এবার দেখো যে বলছো, এখন তো মানুষের সময়েরও অভাব, ঠিকই। আগের দিনে লোকের ধান চাল কোনো কিছুর অভাব ছিল না। হ্যাঁ, আগের দিনে আমরা ছোটবেলায় আমি পড়েছিলাম, মানুষকে বাড়ি থেকে মানে বেরোতেই হচ্ছে, হয়তো মাঠে কাজ করলেই তার খাবার জুটে যেত, পুকুরের মাছ, জমির ধান তার চলে যেত। আর তারপর তখন শুধু মানুষ কি চাইতো, বাবা আমি একটা গল্প পড়েছিলাম আমাদের ছোটবেলায়, এটা আসতেও পরীক্ষায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একদম, মানে এটা ঈশ্বর পাটিনি বলে একটা গল্প ছিল। হ্যাঁ, তো সেই এখন শুধু দুধে ভাতে থাকলে চলবে না, এখন আমাদের আরো চাই। হ্যাঁ, তো সেটা যাক। আর মানুষের ভোগবিলাসও বেড়েছে প্রচুর, তাই না? কটা বাড়িতে টিভি ছিল, কটা ফোন ছিল। এখন তুমি দেখো, টিভি রিচার্জ করতে গিয়ে, ফোনের রিচার্জ করতে গিয়ে মানুষের মানে একটা মানুষের জন্য টিভিটা তো কমন, বাট ফোনের রিচার্জ করতে নানা করে 400-500 টাকা তার মাসিক প্রয়োজনই, অবশ্যই প্রয়োজন। তাহলে এখন মানুষের তো অর্থের প্রয়োজনীয়তাটাও বেড়ে গেছে। আগের দিনে এত কিছু ছিল না, এখন যার জন্য ভোগবিলাসে মানুষের খরচা বেড়ে যাচ্ছে। এইবার তাহলে লক্ষ্মীকে কি করে আমরা বেঁধে রাখবো? তাহলে লক্ষ্মীকে বাঁধতে গেলে কি হয়? লক্ষ্মীর পুজো করতে হবে তো নিশ্চয়ই, কিন্তু আমি একটা টোটকা বলে দিই। বেশ বলো। রবিবার, দেখো নিয়মটা বলে দিচ্ছি, রবিবার দিন করতে হবে এই পুজোটা। আমরা তো বৃহস্পতিবার করি, সেখানে রবিবার সকাল 8টার মধ্যে করতে হবে। হ্যাঁ, যেমন লক্ষ্মী পুজো করি, 5টা কড়ি দিতে হবে, হলুদ করি, তারপরে তোমার ধরো তোমার 5টা মিষ্টি দিতে হবে, 5টা সুপুরি দিতে হবে, 5টা কয়েন দিতে হবে, একটা হলুদ কাপড়ের মধ্যে এগুলো রেখে, যদি লক্ষ্মী করিও আছে, আবার ওটাকে কি গোমতী চক্রও আছে,
ওইটাও দিতে হবে, দিয়ে ধান দিতে হবে কিছু। এইগুলো দিয়ে যদি সকাল 8টার মধ্যে আমরা পুজো করতে পারি তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। বেশ, মানে এই হচ্ছে নিয়ম, এইগুলো হচ্ছে মানতে হবে। আচ্ছা, একটা ফুলের কথা দেখো, আমরা তো ফুল দিই, মা লক্ষ্মী কি পদ্ম ফুলে খুব তুষ্ট হন নাকি অন্য কোন ফুল দরকার? দেখো গাঁদা ফুলও তুমি দিতে পারো, এখন তো গাঁদা ফুল দেয়, গাঁদা ফুলও তুমি দিতে পারো, পদ্ম ফুলও দিতে পারো। এইগুলো দিলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হয়। তুমি জবা ফুলও দিতে পারো। বেশ, আপনারা ফোন করুন আজকের অনুষ্ঠানে, আমরা নিয়ম বলবো, নানান কথা বলবো, গল্প হবে, আলোচনা হবে, তথ্য উঠে আসবে, অনেক নতুন নতুন কথা হবে। কিন্তু পাশাপাশি যখন সিটিভিএনে লাইভ অনুষ্ঠান সারা বাংলার মানুষ, আসাম, ত্রিপুরা একটা বড় অংশের মানুষ দেখতে পান, তাদের ভাগ্যের জায়গাটা নিয়েও আমরা আলোচনা করি। কারণ আপনারা আমাদের সঙ্গী, আপনারা আমাদের একটা অংশ। আপনারা না থাকলে বা আপনাদের প্রোগ্রাম ভালো না লাগলে সেই প্রোগ্রাম করে কোনো মূল্য নেই, আপনাদের উপকার না হলে সেই প্রোগ্রাম দেখিয়ে কোনো লাভ নেই। অবশ্যই সেই জন্য বলি যে আপনারা ফোন করুন, এবং ফোন করে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমরা যদি আপনাদের কিছুটা উপকার করে দিতে পারি প্রোগ্রামের মধ্যে দিয়ে, কিছুটা যদি করতে পারি, তাহলে আমরা আশা করি যে আমরা ঈশ্বরের কৃপা লাভ করব। আপনারা যেরকম ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করবেন, আমিও করার চেষ্টা করি। সেই কারণের জন্য আমি এবং আমাদের জন্য আপনারা ফোন করুন। যার যার ব্যক্তিগত সমস্যা রয়েছে, যদি মনে হচ্ছে অনেক দিন ধরে এই প্রবলেমে ট্রাভেল করছি, সমস্যার মধ্যে রয়েছে, আমাদেরকে ফোন করে জানান। অবশ্যই আমরা সেই কল অন্যদের কাছে নিয়ে যাব এবং তার একটা সমাধান এখান থেকে দেওয়ার চেষ্টা করবো, যে কোন পথে আপনার যাওয়া উচিত। তবে এখান থেকে শুধু আপনি জানতেই পারবেন, সমস্যার সমাধান করতে গেলে কিন্তু তার পরবর্তী আবার পদক্ষেপ আছে, সেই দিকে আমাদের যেতে হবে। আচ্ছা, এবার একটু বলো যে তোমার এই বছরে বলছিলে কোন কোন রাশির ক্ষেত্রে বলছিলে লক্ষ্মী লাভ? হ্যাঁ, সেটা হলো তোমার মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, হ্যাঁ, এই মিথুন রাশি, এই রাশিগুলো কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয়। মা লক্ষ্মীর খুব আশীর্বাদ থাকে এর উপরে। আচ্ছা, এই বছর তাদের অর্থ আসবে বা সম্পত্তি আসবে, জমি জায়গা কিনতে পারবে, বাড়ি করতে পারবে, নতুন আশা মানেই তো অনেক কিছু করতে পারা। মানে অর্থই হচ্ছে সব সূত্র, মানে মেন রাস্তা, মূল। সেই জন্য আমার বৃহস্পতিটাকে ভালো রাখতে হবে। আমার যখন আশীর্বাদটা আছে, যাতে যদি কারোর বৃহস্পতি খারাপ থাকে, যদি আমি উল্টো দিকটা দেখি যে আমার বৃহস্পতির জায়গাটা খারাপ হয়ে গেছে, আমি কি তাকে ঠিক করতে পারি? কতদিনে করতে পারি, কিভাবে পারি? এবার দেখো, তুমি কলা গাছে জল ঢালো, প্রত্যেক বৃহস্পতিবার করে তুমি কলা গাছে জল ঢালো, কলা গাছে হলুদ সুতো বাঁধো, কলা গাছে ছোলার ডাল আর গুড় দাও, গুড় দিয়ে তুমি পুজো করো কলা গাছে। ওং কদলী বৃক্ষই নমঃ, অন কদলী বৃক্ষই নমঃ, এই কথা বলে তুমি পুজো করো প্রত্যেক দিন, তাহলেও কিন্তু তুমি উপকার পাবে। হ্যাঁ, দেখো আমাদের দেখবে আয়ুর্বেদিক ঔষধের মধ্যে কিন্তু আছে অনুপান। অনুপান দেয় কেন? ভালো থাকার জন্য। তেমনি এটাও কিন্তু একটা সেই ধরনেরই কাজ। আচ্ছা, আমি পারছি না যখন, আমার সামর্থ্য নেই যখন, তাহলে আমি এইগুলো করে ভালো থাকি। তাহলে এইগুলো যারা করবে, এইভাবে করতে পারে, তাহলে তাদেরও কিন্তু ভালো থাকা যায়। বেশ, কিন্তু সেটা নিজেকে চাইতে হবে। আমি যদি নিজের ভালো নিজে না চাই, ঘুমিয়ে থাকি, তাহলে ঘুমন্ত ভাগ্য জাগানো বড় মুশকিল ভাই। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি অনেক স্বপ্ন দেখতে পারো, কিন্তু সেটা তোমাকে বাস্তবে আনতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিচ্ছু হয় না। চলো দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। পরিশ্রম তো আছেই, আর পরিশ্রম করেও যে সবাই সবকিছু করতে পারে তা নয়, তার সঙ্গে দরকার হচ্ছে ভাগ্য। আমি বিশ্বাস করি বহু পরিশ্রমী লোক আছে, তারা জীবনে উন্নতি অনেকটা করতে পারেনি, কারণ তাদের ভাগ্য সহায় দেয়নি। পরিষ্কার, আপনি হয়তো কোনো নিয়ম মেনে চলেননি জীবনে, বা কোনো সময় এমন কিছু করেছেন যার ফলে ঈশ্বর রুষ্ট হয়েছে, এমন কোন অন্যায় কাজ আপনি করেছেন। কাজে সমস্ত পরিশ্রমী যে জীবনে চূড়ান্তভাবে ধনী বা বড় লোক তা কিন্তু নয়, সেটাও নয়। আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম। কোথা থেকে? বীরভূম থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার সম্পর্কে। আপনার নাম কি? আমার নাম গণেশ মুখার্জি। আচ্ছা, আপনার 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 না, আপনি কেউ কি এসে কারোর থেকে কি শুনে আপনি ফোন করছেন নাকি? আমাদের গ্রামের একজন গিয়েছিল দিদির কাছে। কেউ এসেছিলেন? কিসের জন্য? উনি ওনার পরিবারের ব্যাপারে গিয়েছিলেন, একটু সমস্যা ছিল, পরিবারের সমস্যা, পারিবারিক সমস্যা। এখন ঠিক আছে তো তারা? হ্যাঁ ঠিক, হ্যাঁ উনি ঠিক আছে। বলুন আপনার জন্ম তারিখ বলুন। আমার 9/9/84। 9/9/74। 84। আচ্ছা, আর আপনার সময়টা? সময় ভোর 6টা। ভোর 6টা, ঠিক জানেন তো না আন্দাজে বলে দিলেন? হ্যাঁ আমি আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূমে। বীরভূম।
9/9/84, 6টা হচ্ছে সকালবেলা, বীরভূমে হচ্ছে জন্ম। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, আপনি জানেন এটা? হ্যাঁ, কুম্ভ রাশি দিদি জানি না। জানেন, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, আর হলো শতভিষা নক্ষত্রের জন্ম, আপনার হলো রাক্ষসগণ, বুঝতে পেরেছেন? এইবার আমি বলবো একটা একটা করে। কন্যা লগ্ন, 7 সপ্তমপতি বৃহস্পতি। আচ্ছা, আমি যেটা বলছি আপনাকে, আপনার এই ছক ইন্ডিকেট করে প্রচুর অর্থ হওয়ার ছক, কিন্তু আপনার সেটা হয়নি। না না স্যার, হয়নি। তাহলে আমি যা বললাম ভুল না ঠিক বলুন? না না, ঠিক 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 ঠিক। মানে চরম পরিশ্রম করতে অর্থ আসছে না, না, সেইটাই তো আমি আপনাকে বললাম। আপনার গ্রহ ইন্ডিকেট করছে যে দ্বিতীয়পতি, যে সেই দ্বিতীয়পতি আপনাকে প্রচুর অর্থ দেবে, কিন্তু সেই দ্বিতীয়পতি ভালো নেই। তাহলে অর্থ, আপনি চাকরি করুন আর ব্যবসা করুন, যাই করুন, অর্থ আপনি পাচ্ছেন না। মোদ্দা কথা, ঠিক কিনা? একদম একদম। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার মধ্যে ঋণের যোগও রয়েছে। আপনি কি ঋণ হয়েছেন? হ্যাঁ, ঋণ হয়ে গেছে, ঋণ হয়েছে। দেখেছো, মিলতে বাধ্য। হ্যাঁ, এবং আপনি সবসময় টেনশন, আপনার এই বছরটা আরো বেশি খারাপ যাচ্ছে। আচ্ছা আচ্ছা। না বলুন আপনি, আচ্ছা না? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে। অতএব আপনি কিন্তু মানুষটা ভালো, আপনি লোককে না খাইয়েও খাওয়াতে পারেন। একটা লোক না খেয়ে থাকলে আপনি সেখান থেকে, আপনার থেকে ভাগ করে আপনি খেতে পারেন, কিন্তু আপনার নিজের লোককে দেওয়া ঠেওয়ার মন আছে, কিন্তু ওনার ভালো হচ্ছে না। দেখুন, তাহলে সব ভালো মানুষেরই যে পৃথিবীতে ভালো হয় তা কিন্তু নয়। ওনার অর্থকারক গ্রহ সে এতই খারাপ অবস্থায়, আবার সেই ঘরে রাহু গিয়ে বসে আছে, যার ফলে ওনার অর্থ হচ্ছে না। বুঝতে পেরেছেন কি বললাম? এখন উনি কি করতে পারে, আর ওনার কি ব্যবসা হতে পারে, এবং ওনার শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না। আচ্ছা, না না, হ্যাঁ, দেখেছো, সবগুলো মিলতে বাধ্য। আপনি ইমিডিয়েট এটা কাউকে দেখিয়ে ঠিক করে নিন, নালে কিন্তু আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অবশ্যই আপনি এটাকে দেখিয়ে ঠিকঠাক করে নিন, না হলে আপনার সময় খুব খারাপ যাবে। এইভাবে তো চলতে পারে না একটা মানুষ। হ্যাঁ, অর্থ ছাড়া জীবনটা নিরর্থ। কাজেই আপনি কারোর সাথে যোগাযোগ করে নিন, সামনেই অমাবস্যা আছে, যদি পারেন সেই সময় করিয়ে নেবেন, ঠিক আছে? ব্যাপারটা কি, একটা সার্টেন মানে রেঞ্জ অবধি লোক টানতে পারে, তারপরে আর পারে না, করার থাকে না। আর কেমুন্দ্রম যোগ থাকলে ওনাকে ঋণের রাস্তায় নিয়ে যাবে, উনি একেবারে নাজেহাল হয়ে যাবে। মানে একের পর এক ঋণ হবে, ঋণ শোধ করার জন্য আবার ঋণ, এরকম একটা ব্যাপার। আমি বহু লোককে দেখেছি, জানেন দাদা, যে একটা ঋণ নিয়েছে, সেটা শোধ করবার জন্য যখন সেখান থেকে চাপ আসছে, আরেকটা ঋণ নিয়ে ফেলেছে আরেক জায়গায়। আমার চেনাশোনার মধ্যে আছে। এই রকম জায়গায় যাতে না যায়, সেই জন্য একটু খেয়াল রাখবেন, একটু নজর রাখবেন, ঠিক আছে? মনে হয় কি এই কাজটা ছেড়ে আরেকটা কাজ করি, হ্যাঁ, এরকম মানসিকতাও চলে এসছে। ভুল না ঠিক? হ্যাঁ একদম ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে আপনি ইমিডিয়েট একবার যোগাযোগ করে নিন। যদি মনে হয় দিদির কাছে আসবেন, তাহলে দিদির হেল্পলাইন নাম্বার 7596853615 ফোন করতে পারেন। নাম্বারটা কোথায় দেওয়া আপনি হয়তো জানতে চাইছেন। নাম্বারটা দেখুন নিচে দেওয়া রয়েছে, বুকিং নাম্বার বলে এই যে দেওয়া রয়েছে 7596853615। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেওয়া নাম্বার, এই নাম্বারে ফোন করে নিয়ে চলে আসুন, ঠিক আছে? কোনো সমস্যা দীর্ঘদিন ফেলে রাখলে তার জটিলতা বেড়ে যায়। আমাদের শরীরে যেরকম কোথাও যদি কোনো জায়গায় পচে যায়, ঘা হয়ে যায়, ফোড়া হয়, দেখবেন আজকালকার চিকিৎসকরা বলছে দীর্ঘদিন আপনি ফেলে রাখলে তার থেকে মারাত্মক ভয়াবহ রোগও হতে পারে। কাজে কোনো খারাপ জিনিসকে বেশি দিন ফেলে রাখতে নেই। আর কি মজার বিষয়, ভালো জিনিস লোকের কাছে আবার বেশি দিন থাকে না, চলে যায়। মানে পরপর 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 যে ভালো হচ্ছে, ঈশ্বরের চূড়ান্ত কৃপা না থাকলে কিন্তু সেটা হয় না, এই হচ্ছে ব্যাপার। কাজে ঈশ্বরের কৃপা পান, নিজে নম্র হন, ভদ্র হন। দিদির পডকাস্টগুলো দেখবেন পরবর্তী সময়, সেখানেও দিদি বলছেন যে এই বছর কিন্তু লোককে সম্মান করার বছর। লোককে সম্মান করলে আপনি সম্মান পাবেন, এটা হচ্ছে পরিষ্কার ইকুয়েশন একটা। মানুষকে সম্মান করলে আপনি নিজে সম্মান পাবেন, প্রাপ্তি হবে আপনার, এই জায়গাটা। আচ্ছা, এবার আবার একটু বলো যে এই বছর আর আমাদের মানে অর্থ লাভের জন্য আমাদের একটা ছকে, ধরো কারোর কোনো মানুষ এরকম রয়েছেন যে তার কিছুতেই টাকা আসছে না,
হ্যাঁ, মানে সেই লোকটা ছোটবেলাতে যখন ছিল তার বাবার সমস্যা ছিল, গরিব ফ্যামিলিতে বড় হয়েছে, সে খুব চেষ্টা করেছে, তার সারা জীবনে পয়সা হয়নি সেইভাবে, এসছে গেছে। আবার তার যখন ছেলে হয়েছে, ছেলেও আর্থিক সমস্যা ভোগ করছে, যেহেতু বাবার নেই, ছেলের কাছে কিছুই নেই, জিরো থেকে সে শুরু করেছে। এই যে বংশ পরম্পরা বা প্রজন্ম পরম্পরায় যে মানুষের আর্থিক সমস্যা থাকে, এটা কেন হয়? এবার দেখো আমি বলি, যাই হোক না কেন বাস্তুতেও একটা ব্যাপার থাকে, কিন্তু তার চাইতেও নিজের গ্রহগত ফলটা আরো বেশি মারাত্মক। মানে তার নিজের গ্রহ খারাপ, যার কারণে তার বংশ পরম্পরাই এটা হয়ে চলেছে। এবার সেখানে দেখা যাবে হয়তো তার সাপির দোষ আছে, এই সাপির দোষটা ভয়ানক বাজে দোষ। এই দোষ থাকলে পরে কিন্তু নানা রকম ঝুট ঝামেলায় তোমাকে পড়েই যেতে হবে, তুমি কখনোই ভালোভাবে থাকতে পারবে না। হ্যাঁ, সেই কারণে তোমার হওয়া কাজ হতে দেবে না। তো এইগুলো আমরা তো জানি না, আমার দিদি কাজ হচ্ছে না, আর তোমার ছকে দেখো কি পজিশন হয়ে আছে, কেন হচ্ছে না, এগুলো জানতে হবে। গ্রহ যোগগুলো কিন্তু মারাত্মক জিনিস, আমি বারবার বলি। আমার কাছে পরশুদিন একজন দেখিয়েছে অনলাইনে, শোনো কি হয়েছে, সে আমাকে বললো কে জানি তাকে আমি কারো বদনাম করতে চাই না, সে দুটো পাথর দিয়ে দিল, দামি দামি সে পাথরও কিনেছে, মানে হেভি অ্যামাউন্ট দিয়ে দুটো পাথর কিনেছে, তার সামর্থ্য আছে কিনে নিয়েছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। আমি বললাম কিছুটা হবেটা কোথার থেকে, আপনার যোগগুলোই তো মারাত্মক খারাপ হয়ে বসে আছে, সেই যোগগুলোকে আপনি ঠিক করেননি। চলো আরেকজন ফোনে রয়েছে, নিয়ে নি। যোগগুলো ঠিক করতে হবে, সঠিক কাজ সঠিক সময় করলে অবশ্যই তার আর পেছনে ফিরে তাকাতে হয় না। আর যদি না হয় তার সমস্যা থাকে, এটা একদম পরিষ্কার কথা। সমস্যা এই কারণের জন্য দেখবেন বংশ পরম্পরা বা প্রজন্মের পর প্রজন্ম কোনো একটা পরিবার কোনোদিন সাফার করতে পারেনি, কোনোদিন বেরিয়ে আসতে পারেনি ওই আর্থিক দুর্দশার থেকে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কার ম্যাডামকে নমস্কার জানাই। একদম দিদি, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। বলুন থেকে বলছি। বলুন, আপনার কোথা থেকে বলছেন? মথুরা, বৃন্দাবন মথুরা বৃন্দাবন থেকে। কিসে দেখছেন আমাদের অনুষ্ঠান? ওখানে ফোনে নাকি না কোনো কিসের মাধ্যমে দেখছেন? সিটিভিএন মথুরাতে? মথুরা থেকে আমি টিভির মাধ্যমে আপনাদের অনুষ্ঠান দেখি এবং ইউটিউবেও দেখি। আচ্ছা, না টিভিতে কিসের কোন লাইনের মাধ্যমে দেখেন? টাটা স্কাই? হ্যাঁ, টাটা স্কাইতে দেখছেন। ওকে, রাইট, ঠিক আছে। আপনি আমাকে বলুন যে আপনার জন্ম তারিখটা একটু বলুন দিদি ভাই। 24/12/1972। 24/12/1972। টাইম বলুন। হ্যাঁ, রাত 3:45। রাত 3:45। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্টে জন্ম। ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট, আপনার ছকটা দেখানো হবে টিভিতে, ছকটা দেখবেন। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, আপনি জানেন? হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে। আচ্ছা, প্রথমত বলি, হ্যাঁ এইবার বলছি, এই ভদ্রমহিলা সবসময় চায় নিজের পায়ে দাঁড়াবো, আমি কিছু করবো। আচ্ছা, অ্যাম্বিশাস। হ্যাঁ, ভীষণ অ্যাম্বিশাস, এবং সেই দাঁড়ানোর জন্য উনি এখন চেষ্টা করছে, মনে হয় উনি দাঁড়াতে পারেনি, সেই জন্য আর চেষ্টা করছে। ভুল না ঠিক? একদম ঠিক। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান, আর কিছু বলবেন না? এইবার বলি, আপনি ভীষণ স্টেট কাট কথা বলেন, আপনি অকারণে ঝুট ঝামেলায় জড়ান, আপনি যা করেন না সেই বদনামটা আপনাকে নিতে হয়। হ্যাঁ, সত্যিটাকে সত্যি বলেন, কিন্তু সেটাই হয়ে যায় খারাপ, এবং আপনার হাতে পয়সা কড়ি রাখতে পারেন না আপনি। ভুল না ঠিক? রাখতে পারি আবার পারি না, এরকম মেশানো আছে। হ্যাঁ, মেশানো, কিন্তু যে একটা যে পারা, লোকে যে পারে ভালোভাবে পারে পয়সাটা রাখতে, আপনি সেটা পারেন না, কিছু সামান্য রাখতে পারেন, এর বেশি পারেন না। হ্যাঁ, ওই তো বললাম তো আমি, আপনার হরোস্কোপের মধ্যে কেমুন্দ্রুম যোগ রয়েছে, এই যোগ থাকলে পরে ঋণের মধ্যে পড়ে যেতে হয়। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, আর আপনি 1 2 3 4 5 6 7, এখন তো আপনি আর চাকরি বাকরির জায়গা নেই, আপনি যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার
ব্যবসা করতে গেলে আগে আপনার অর্থের জায়গাটা ঠিক করতে হবে এবং আপনার ব্যবসার জায়গাটা ঠিক করতে হবে। যদি আপনি এইগুলো ঠিক করতে পারেন তবেই আপনি ব্যবসায় নামবেন, না হলে আদারওয়াইজ নামলে আগে আপনার জিজ্ঞেস নষ্ট করে হয়ে নি, যাবে। আপনি কি ব্যবসা করবার কথা কিছু ভাবছেন আদতেও? ব্যবসা একটা শুরু করতে চাইছি এই বছরে, দেখুন কিন্তু ঠিক মানে সমস্যাটা আছে আমার। ঠিক সময় মতো আপনার অর্থের জায়গা, ব্যবসার জায়গা, এই দুটোকেই চাঙ্গা করা দরকার। আপনার তা না হলে- এক্সাক্ট সময় আপনি ফোন করেছেন, দেখুন আপনি ওইদিকে মনেও ভাবছেন ব্যবসা করবেন, দিদিও বললেন ব্যবসা, মিলে গেল কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে উনিও বললেন যে ব্যবসা করে আপনার জীবনে হতে পারে, কিন্তু ব্যবসার অর্থ এই দুটো জায়গা ছকে যার মাধ্যমে ব্যবসার জায়গাটা তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ব্যবসা করলে যদি অর্থের জায়গা না ঠিক হয় তাহলে কি বলুন তো দিদি, প্রবলেম উনি লস হয়ে যাবে, উনি ঋণের মধ্যে পড়ে যাবে। করতে থাকবেন কিন্তু সেই রিটার্ন আপনার আসবে না। রিটার্ন আসবে না, অযথা উনি ঋণের মধ্যে পড়ে যাবে। আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন দিদি ভাই? হ্যালো, 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 আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন? ফুডের ওপর, ফুডের উপরে। ফুডের দেখো তো ওপর ফুডের আমি- ব্যবসা ওটা তো আরোই যাবে। ওনার দ্বিতীয় পতি বৃহস্পতি, হ্যাঁ, এবং চন্দ্র, এই দুটো তো ভালো থাকতে হয় খাদ্য খাদকের ব্যাপারে, তাহলে সেই ব্যবসা করতে গেলে ওনার লস হয়ে যাবে। আচ্ছা, তার মানে চন্দ্রের জায়গাটা ঠিক করতে হবে। এগুলো ঠিক না করে উনি যদি ব্যবসা করেন, আপনি লিখে রাখুন, আপনি এখানেই ফোন করে বলবেন যে দিদি বলেছিল আমি ঋণে জড়িয়ে গেছি। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ তুমি আগে এত- এগুলো তুমি ঠিক এত করুন। নির্মম ভাবে বলছো, আমি মানে দেখো যেটা আমারই শুনে খারাপ লাগছে। আমার খারাপ লাগছে, যখন উনি ডুবে যাবে অর্থে তখন তো ওনার খারাপ লাগবে ভাই। হুম, আচ্ছা। বুঝতে পেরেছেন কি বললাম? ঠিক। তার চাইতে আগাম আমি জেনে নিলাম, এইবার এই জায়গাগুলো ঠিক করে তারপর আপনি ঝাঁপ দিন। বুঝতে তাহলে পেরেছেন? হবে, ব্যবসা এগোবে কি? তাহলে এগোবে, তা না হলে পারবে না। মানে ওনার ছকে ব্যবসার জায়গাটা আছে তো, আগে তুমি সেটা আমাকে বলো আগে। কি বললাম খারাপ আছে, আমার যদি চশমা পরি আমার চোখটা খারাপ, তাহলে আমি দেখতে হলো, পাবো? সেটা আমি ঠিক করলাম, হ্যাঁ। ব্যবসা তারপর দাঁড়াবে তো। অবশ্যই পারবে, আচ্ছা, সেটাই হচ্ছে আমার তা না হলে আমি confirmation বলতাম দরকার। না। সেটাই জানা দরকার, মানে উনি তারপরে দেখা গেল যে ছকের মধ্যে সব ঠিকঠাক করিয়ে উনি তারপরে একটা সমস্যায় পড়লেন, না, এই না, হচ্ছে না, ব্যাপার। না, না, না। এটাই ওই জন্য আমি ক্লিয়ার করে নিলাম হ্যাঁ। যে আদতে অনেকের ছক থাকে যারা চাকরি করবে তাদের ছকে ব্যবসার জায়গাই থাকে না, না। থাকে না। আমি সেটাই জানতে চাইছি যে ওনার ছকে ব্যবসার জায়গা আছে কিনা, অবশ্যই তবে উনি ইনভেস্ট করবে হ্যাঁ। এই সব ঠিকঠাক করার উনি জন্য, এগুলো না? ঠিকঠাক করে তবেই এগোন। তাহলে ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করতে পারেন। আপনাদের মথুরাতেও তো ঈশ্বরের জায়গা, আমি ভগবানের জায়গা। সাঁতার জানি না, আমি জলে ঝাঁপ দিলাম, তাহলে আমি মরতে হবে। ঠিক তেমনি আমার ব্যবসার জায়গাটা ঠিক নেই, আমি ব্যবসা করতে নেমেছি, তাহলে কি করে ব্যবসাটা হবে? অর্থের জায়গাটা আপনি ঠিক করে আসতে পারেন। 9759685361 ফোন করতে পারেন, আপনি অন্য কাউকে দেখাতে পারেন, যাকে আপনার ভালো লাগবে আপনি তার কাছে গিয়ে নিজেকে ঠিক করতে পারেন, ঠিক আছে? তবে দিদির কাছে আসতে গেলে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে বুক করে নিতে হবে। ছোট্ট সময় আছে মৌনী অমাবস্যা নিয়ে একটু বলে দাও, কারণ আমাদের কিন্তু যত দিন যাচ্ছে বুকিং এর টাইম কমছে, আর মাত্র 5 দিন মৌনী অমাবস্যার বুকিং নেওয়া হবে, আজ কাল পরশু করে মাত্র 5 দিন, 15 তারিখ পর্যন্ত। যারা জীবনে ভালো থাকতে চাইছে তারাই করবে, যাদের বই নেই, পরকীয়ার ক্ষেত্রে, তারপরে ছেলে মেয়ে উশৃঙ্খল হয়ে যাচ্ছে, পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, সর্বত্র এভরিথিং, যে কোনো কাজের জন্য, শত্রু দমন, এইসব কাজের জন্যই কিন্তু এই সময়টা খুব ভালো। কারণ কি দেখো, এই দিন হলো বগলা মায়ের আবির্ভাবের দিন, ছিন্নমস্তা মায়ের আবির্ভাবের দিন। এই মনে আমার বিশ্বাস যদি কাজ করা যায় তবে তার ফল অনেক অবশ্যই ভীষণ পাবে। ভাবে। বেশ, চলো আজকে এখানে শেষ করি। অবশ্যই আমরা বুকিং এর জন্য থাকবো, কারণ যে কজন মানুষের ভালো করা যায় সেটাই ঈশ্বর দেখবেন, ঈশ্বর ভালো রাখবেন। এখানে শেষ করি, আগামীকাল বিকেল 4টের সময় আবার দিদির অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।